আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত কষ্টের যে কাজটা আল্লাহর নবী করেন নাই, যে কাজটা সাহাবায়ে কেরাম করেন নাই, তাবিন তাবিন আইমায়ে মুজতাহিদিন করেন নাই, ইমামগণ করেন নাই, শায়েখগণ করেন নাই, সলফে সালেহিনগণ করেন নাই, সেই কাজটাই আমাদের সমাজের কিছু আলেম বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, শিক্ষক, হাফেজ, মাদ্রাসার পরিচালক, বোর্ডিংয়ের হুজুর, মাদ্রাসার হুজুর, এই বাচ্চা ছেলেদেরকে দিয়া শরীর মেসেজ করান, শরীর টিপান, মাথা টিপান, মাথা চুল টানান, ওই যে ফাও টিপান, এরপরে বলেন যে আমি আদর করছি, ওই ছেলেকে টাকা পয়সা দেন। এটা হারাম। শিক্ষার্থীদেরকে দিয়ে শারীরিকভাবে কোনো শিক্ষক শিক্ষার্থীদেরকে দিয়ে কোনো ব্যক্তিকে দিয়ে এই ধরনের শারীরিক আরাম গ্রহণ করা সম্পূর্ণ হারাম এবং কবিরা গুনাহ। আল্লাহর নবী কখনো কারো শারীরিক সেবা গ্রহণ করেন নাই। মাকেও আল্লাহর নবী ফাও টিফেন নাই, মাথা টিফেন নাই, ঘাড় টিফেন নাই, এরকম একটা হাদিসও নাই। সাহাবায়ে কেরামদের বেলায়ও নাই, তাবিন আইমায়ে মুজতাহিদিনের বেলায়ও নাই। তাহলে কেন আজকে আমাদের সমাজে হুজুরদের বিরুদ্ধে এত অভিযোগ, বলৎকার? কেন শুধু হুজুর নয়, যে কোনো পুরুষ আরেকজন পুরুষের শারীরিক সেবা গ্রহণ করা হারাম, কবিরা গুনাহ। এই যে লুত সম্প্রদায়, কওমে লুত, কী হলো তাদের? তারাও এই অভ্যাসে অভ্যস্ত ছিল। কোনোভাবেই এটা কাম্য নয়, কোনোভাবে এই ধরনের সেবা গ্রহণ করা জায়েজ নাই, কোনোভাবে বৈধ নয়, হারাম। একমাত্র নিজের মেয়ের বা মহিলা ডাক্তারের সেবা, এই ধরনের মেসেজ সেবা নিতে পারে, বা স্বামীর সেবা নিতে পারে। আবার পুরুষ স্ত্রীর মেসেজিং এবং শারীরিক এই ধরনের সেবা নিতে পারে। ছেলে মেয়েদের সেবাও, এই ধরনের সেবাও বাবার পক্ষে নেওয়া জায়েজ নাই। প্রস্তাব তো দূরেই থাক। অতএব আমাদেরকে সাবধান হইতে হবে, উলামায়ে কেরামদেরকে সাবধান হইতে হবে, আলেমদেরকে সাবধান হইতে হবে। আমাদেরকে আর ধ্বংস করবেন না। আপনারা এই কওমে লুতের এই বলৎকার থেকে আপনারা বিরত থাকুন। আপনাদের শাস্তি হবে, কঠিন শাস্তি হবে। বাংলাদেশে যদি আজকে ইসলামী রাষ্ট্র হইতো, তাইলে আপনাদেরকে প্রকাশ্যে ঢিল মেরে হত্যা করা হইতো, দেওয়াল সাফা দিয়ে আপনাদেরকে হত্যা করা হইতো। সাবধান হয়ে যান। এই সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকেন। শিক্ষার্থীদের থেকে সেবা গ্রহণ করবেন। কী ধরনের সেবা? আপনার শরীর টিপে দেওয়া, পাও টিপে দেওয়া, মাথা টিপে দেওয়া হারাম। সাবধান, আর করবেন না। তওবা করেন। প্রিন্সিপাল দেলোয়ার, 13 মে 2026 সাল।